গুড মর্নিং বন্ধুরা, এখন বাজছে সকাল 10টা 10। আর আজকে সকালবেলা মানে কাজটা শেষ হয়েছে, তাই এই যে এই সাইডগুলো একটুখানি পরিষ্কার করছি সকালবেলায়। যে আগে এগুলো একটু পরিষ্কার করে নিই, খুব বেশি পরিষ্কার করবো না, এগুলো জল দিয়ে ধুয়ে করতে হতো পরিষ্কার, কিন্তু সেটা করবো না কারণ এখনও রঙের কাজ বাকি, তো আবার নোংরা হবে। ওই জন্য ভাবলাম যে যতটা সম্ভব সিমেন্টটা বালিগুলো একটু পরিষ্কার করে নিই। এই দিকটা রাতে এই যে এনাদের সবাইকে নামিয়ে দিয়েছিলাম উঠোনে, এগুলো এবারে তুলে রাখি, নাহলে রোদে আর খুঁজে পাওয়া যাবে না, গাছ থাকবে না আমার। এইটা ভেতরে ছিল, এটাও কালকে একটু বৃষ্টি পড়েছে বলে বাইরে দিয়েছিলাম, যে একটু স্নান করে নিই ভালো করে। সব তুলে দিই, এখানে এত রোদে রাখা যাবে না ইনডোর প্ল্যান্ট। এই হচ্ছে আমার মন্দির, আর বিটগুলো দেখো কি সুন্দর লাগছে, হোয়াইটের উপরে গোল্ডেন বিট, তো আরও বেশি সুন্দর লাগছে দেখতে। তোমাদের বলেছিলাম পরের দিন দেখাবো। এই যে আজকে হচ্ছে সকালবেলায় আমি স্নান টান সেরে নিয়েছি, মানে সব কাজকর্ম যা ছিল সব সেরে স্নান করে নিয়েছি, মাথায় শ্যাম্পু করেছি। আর মন্দির এই হচ্ছে মন্দির, আর মন্দিরটা এখন অনেক কাজ বাকি আছে, সেগুলো এখন আস্তে আস্তে হবে। টাইলসের কাজ মোটামুটি শেষ, সিমেন্টের কাজ মোটামুটি শেষ, তো ওই জন্য এই জায়গাগুলো একটুখানি পরিষ্কার করে নিয়েছি। এই যে দেখো, এই যে এইগুলো একটুখানি পরিষ্কার করে নিয়েছি। আর গাছগুলো কালকে নামিয়েছিলাম বটে উঠোনে, যে একটুখানি বৃষ্টিতে ধুয়ে যাবে, পরিষ্কার হবে, কিন্তু না, বৃষ্টি সেরকম হয়নি, ওই 2-4 ফোঁটা হয়েছে, তাতেই একটুখানি সামান্য পরিষ্কার হয়েছে পাতাগুলো। কিন্তু আরও বৃষ্টির দরকার ছিল, আরও বৃষ্টি হলে পরে গাছগুলো একদম সুন্দর ঝকঝকে পাতা হয়ে যেত, মানে সবুজ হয়ে যেত, তো সেটা হয়নি। ঠিক আছে, আশা করি আবার 1-2 দিনের মধ্যে হবে। সে কথা আছে না, আশায় বাঁচে চাষা, সেরকম হচ্ছে অবস্থা। এখন বাজে 11টা বাজ, আমার স্নান হয়ে গেছে, ঘরের যাবতীয় যা কাজকর্ম ছিল এর মধ্যে আর কি যতটুকু কাজকর্ম করা যায় সেগুলোও সেরে ফেলেছি, ঘর দৌড় মুছে একেবারে স্নান টান সেরে নিয়েছি। কারণ চুলগুলো যেন তো একদম কাঠি হয়ে গেছিলো, সিমেন্টে আর ওই টাইলসের ইয়েতে না একদম পুরো কাঠি কাঠি হয়ে গেছিলো, থাকতে পারছিলাম না। তারপর আবার রাত্রেবেলায় ঘুম আসছিল না, কেন কি জানি, ওরকম চুল কাঠি কাঠি চুল আমার কোনো দিন হয় নাই, এটাতে অভ্যস্ত ছিলাম না। তো ওই জন্য আমি যে শ্যাম্পুটাই করে নিয়ে আজকে, টাইলসের কাজ যখন শেষ হয়েছে, যদিও এখন রঙের কাজ হবে বেশ অনেক দিন ধরেই, তো রঙের কাজ যখন হবে তখন আবার দেখা যাবে। এখন তো 2 দিন মাথাটা একটু পরিষ্কার থাকুক, মানে চুলগুলো একটু ঠিকঠাক থাকুক। এখন দেবো মিস্ত্রির মুড়ি আর চা দিতে বললো, তাই আমি জিজ্ঞাসা করলাম যে মুড়ি খাবে, বললো হ্যাঁ। তো এই যে মুড়ি নিয়েছি, তলায় পেঁয়াজ আছে, তেল দেবো, আর চপ আছে, চপ দিয়ে তারপরে মেখে দেবো। আর এখানে চাপিয়েছি চা, এই যে এদিকে চা, চপ, মুড়ি। তলায় পেঁয়াজ আছে, পেঁয়াজ দিয়ে একটু সর্ষের তেল, হয়ে গেছে এই যে মুড়ি মাখা, আর এই যে এখানে চা দিয়ে আসি। হয়ে গেছে ওদের দেওয়া খাবার, এবারে চাপাবো একটুখানি আলু ভাজা, আলু, নুন, হলুদ, লঙ্কা সব একসাথে দিয়ে দিয়েছি, বারবার আর দিতে হবে না। এইবারে দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল, দিয়ে এবারে নাড়াচাড়া করতে হবে, নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো, আস্তে আস্তে হবে। হয়ে গেল খাবার টাবার দেওয়া, আলু ভাজা চাপিয়ে দিয়েছি, আলু ভাজা চাপিয়ে দিলাম। আর এখন খাবো একটু জল। জল হচ্ছে জীবন, আর আমরা এই জল খেতেই কিন্তু বেশিরভাগ সময় ভুলে যাই, মনে থাকে না। একমাত্র যদি খুব জোর তেষ্টা পাই তবেই আমরা জল খাই, নাহলে জল খেতে ভুলেই যাই। আর যাদের রেগুলার অভ্যাস আছে তারা খায়, কিন্তু নর্মালি সাধারণত জলটা মানুষের কমই খাওয়া হয়। তোমাদের সেদিন বলছিলাম যে জামা রেখেছি একটা বাটিকে, এই যে এই জামাটা রেখেছি, কিন্তু এই জামাটা রাখা যাবে না, সেম টু একদম সেম একটা জামা আছে, দিয়ে বললো যে দিয়ে দিতে, চেঞ্জ করে দিতে, মানে চেঞ্জ করে দিতে বলতে যে আসে দুধ দিতে, সেই তো দিয়েছে জামাটা, বললো যে আসতে দিয়ে দিও, অন্য কোনো জামা আবার নিয়ে নেব। আজকে দুপুরে আমার স্পেশাল লাঞ্চ, জল দেওয়া ভাত, তার সাথে আলু ভাজা, এখানে আছে ডালের বড়া, কাঁচা পেঁয়াজ, এইখানে আছে হাঁসের ডিমের কারি, এইখানে আছে চপ, সাথে শুকনো লঙ্কা, আর কাঁচা লঙ্কাটাকেও একটু ভেজে নিয়েছি। আর আজকে রান্না করেছি দেখো উচ্ছে আলু ভাতে, এখানে করেছি আলু ভাজা, আর হয়েছিল হাঁসের ডিমের কারি, আর মেয়ের হচ্ছে এই যে গরম ভাত। আর এটা কালকের ভাত বলে মেয়েকে দিচ্ছি না, বাটিটা নিচে নামিয়ে নিই, নাহলে ভাতটা মাখতে অসুবিধা হবে। এই শুকনো লঙ্কা যদি না হয়, এই শুকনো লঙ্কাটা দিয়ে যখন ভাতটা মাখবো, ও কী যে ভালো লাগবে গো, আর কি বলবো। ও তার সাথে নেবো একটুখানি কাসুন্দি, এই যে নিয়ে নিলাম একটুখানি কাসুন্দি, ভুলে গেছিলাম প্রথমে নিতে, তার সাথে শুকনো লঙ্কা।
অমৃত খেতে, অমৃত। এই গ্রীষ্মকালে এর থেকে ভালো খাবার আর কিছু হয় না। বাজে এখন 6:45। তো এইমাত্র এই যে মিস্ত্রিরা বাড়ি গেল, এই যে মোটামুটি খানিকটা হয়েছে। আর কালকে সব নোংরা করে রেখে দিয়ে চলে গেছিলো, মানে কিচ্ছু পরিষ্কার করে নাই। এই যে ইয়েগুলো লাগাচ্ছে, পট্টিগুলো লাগাচ্ছে, সব নিচে পড়েছিল। কালকে প্রায় 11:30 পর্যন্ত আমরা এগুলো পরিষ্কার করেছি। ওর বাবা আজকে সকালবেলা বলেছে, তো আজকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম সব ঝাঁটপাট দিয়ে তারপরে গেল। এখন বাজে 6:45। এতক্ষণ বসেই ছিলাম, ওদের কাজ দেখছিলাম। তো ওদের সঙ্গে সঙ্গে থাকতে হয়, দেখতে হয়, নাহলে পরে তো হয়ে গেল। জানোই, যারা বাড়িতে কাজ করিয়েছে এই ধরনের, তারা জানো যে কেন। তো এখন দেবো না, আরও একটুখানি পরে দেবো। এই যে গাছপালা সবে যে এখানে রয়েছে, আরও একটু পরে দেবো গাছে জল। সন্ধে হবে তারপরে দেবো, মানে সব ঠান্ডা হোক গাছপালাগুলো। এখন সব রোদের তেপে আছে একদম। আজকের কীর্তন হয়ে গেল, চলে গেল কীর্তন করে। এখন খাবো হচ্ছে তরমুজ। এই যে তরমুজটা কাটলাম অফিস থেকে আসলে পরে, নাহলে পরে দুপুরবেলা খেলে একাই খাওয়া হয়, ওরা আর খাওয়া হয় না। খাবো, তারপরে দেবো গাছে জল। আর মেয়ে গেছে ওর বদ্দির দিতে, মানে ওর ঠাকুমা দিতে গেছে। তরমুজটা কেটে দিলাম, আমি বললাম যে দিয়ে আয় বদ্দির। কেউ আর ফ্যান ছাড়া নড়তে পারছে না। আর আমাদের এখানে দেখো কোনো ফ্যান নেই, সব ফ্যান এই রং করার জন্য খুলে দিয়েছে। ওই জন্য খুবই কষ্ট করে এখানে দাঁড়ানো আমাদের জন্য এখন। তরমুজটাকে এরকম করেই খায়, আগে তো এরকম করে খেত। আমি তো খোসা ছেড়ে দিচ্ছি, তাই নাহলে খোসা শুদ্ধ থাকলে এমনি করে নাক মুখ ডুবিয়ে নিয়ে খাওয়া হতো আমাকে ছোটোবেলায়। এখন তো এখন ছুরি দিয়ে কাটছি, এরকম করে কেটে দিচ্ছি, টুকটো টুকটো করে শুধু মুখে ভরলেই হবে। আর একটা জিনিস দেখা যায়, আমাদের মিস্ত্রির খাবার এটা যেটা রং করছিল, তাই খইনি অন্য কিছু না। আমি এখানে যে ওখানে রয়েছে প্যাকেটটা ভুলে রেখে গেছে, কালকে এসে আবার খাবে। চলো, এখন সন্ধে পার হয়ে গেছে, এখন দেবো হচ্ছে গাছের জল। আর গাছের জল দেওয়ার মগটা খুঁজে পাচ্ছি না, যেটাতে করে দিচ্ছিলাম। এই ঘর থেকে বাটি নিয়ে এসেছি, বাটিতে করে গাছে জল দেবো। এখন কোনো জিনিসেরই খোঁজ খবর নেই। না, এই যে পেয়েছি গো, পেয়েছি। এই যে এখানে এই যে পেয়েছি, গাছের মধ্যে পড়েছিল। এই যে এই গাছটা বলছে সাপে পেঁচিয়ে ধরেছিল সন্ধ্যেবেলায়, বিকালবেলায়। এই যে কাগজ ফুলের গাছটা হয়ে গেল গাছে জল দাও। আর আজকে বিকালবেলায়, মানে সন্ধ্যের আগে আগে করে বড় একটা দাঁড়ার সাপ এসেছিল। এসে বলছে ওই গাছটার মধ্যে পেঁচিয়েছে। আর ওর ঠাকুমার দিক থেকে দেখতে পেয়েছে, এসছে ওই দিক থেকে দিয়ে নেমে গেছে। নেমে আবার আমাদের দুয়ারের সামনে এই টালিগুলো সব কেটে কেটে রেখেছে মিস্ত্রিরা, ওইখানে ঢুকেছে। সেইখান থেকে বেরিয়ে বাথরুমের পিছনে গেছে। আর ওর ঠাকুমা আবার দাদাকে ডেকেছে, ওর পাপাদের বাড়ি ছিল না, দাদা এসছে। আমিও গেছি দেখতে, আমি এমনিতে সাপ দেখলে ভয় পাই, গেছি বলে দেখতে গেছি। দাদা নেমে এসছে তাড়াতাড়ি করে, তারপর আবার দেখলাম যে আস্তে 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 একেবারে গেটের বাইরে বেরিয়ে গেল। আর গ্রীষ্মকাল পড়লো মানে আতঙ্ক শুরু হয়ে গেল। আগের বারে গ্রীষ্মকালে ওই একই আতঙ্ক ছিল, এবারে গ্রীষ্মকালেও সে একই আতঙ্ক। ভালো লাগে না আর এগুলো। বাটিতে এতগুলো বড়া ছিল, কোথায় গেল কে জানে? আমি তো এই ঢুকছি, আমি কি পাঁচ ছোট বড় ছিল বাড়িতে, এখন বাসন ধুতে গিয়ে দেখছি একটাও নাই। হ্যাঁ, পাপা খেয়েছে। তুই দেখেছিস খেতে? আমি ওই যখন ওই গোকুল প্রসাদটা দিতে গেছি, তখন দেখলাম যে হাতে রয়েছে কথা। কাজকর্ম মোটামুটি হয়ে গেছে রান্নাঘরের। এই যে এখানে আছে ডাল সেদ্ধ, মেয়ের জন্য ডাল সেদ্ধ করে নিয়েছি, বাসন টাসন সব ধুয়ে নিয়েছি। এই যে এখানে তো এগুলো আপাতত এগুলো এরকমভাবেই থাকবে, কিছু করার নাই।